আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার নাম মরিয়ম। আজকে আমি আমার নিজের বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করব। এটা কুফরি ঘটনা, মানে মানুষের সাথে কুফরি ঘটনা ঘটলে কতটা ভয়ঙ্কর হয় সেটা আজকে আমি আপনাদের শেয়ার করব। আমার ভাই যখন 18 বছরের কিশোর, তখন তার সাথে এটা ঘটে। তার জীবনে নেমে আসে অন্ধকার ছায়া। আমারই ফুফাতো বোন রাইমা যখন এসএসসি পরীক্ষা দিয়ে আমাদের বাসায় ঢাকাতে আসে, তখন আমাদের সাথে এই ঘটনাটা ঘটে। তার বাড়ি বরিশাল, সেজন্য আমাদের দেখা এতটা হতো না। এমনকি আমরা 4-5 বছরও কেউ কাউকে দেখতাম না। তো সেই সুবাদে তার এসএসসি পরীক্ষার পর সে বায়না ধরে আমাদের বাড়িতে আসবে। তো আমার বাবা যেয়ে তাকে নিয়ে আসে। সে যেদিন আমাদের বাড়িতে আসে তখন আমার ভাই ট্যুরে থাকে। ট্যুরে থাকার কারণে তার সাথে প্রায় 2-3 দিন আমার ভাইয়ের সাথে দেখা হয় না। যখন আমার ভাই ট্যুর থেকে বাসায় আসে, তখনই আমার ভাইয়ের সাথে এই ঘটনাটার প্রথম শুরু হয়। কারণ সে আমার ভাইকে দেখে প্রায় ফিদা, আমার ভাইয়ের উপর ক্রাশ খায়, মানে তাকে পছন্দ করে। আমরা জানতাম ওই মেয়েটার কিছু সমস্যা আছে, যেমন সে যাকে না তাকেই ভালোবেসে, যার তার প্রতি একটু দুর্বল হয়ে যায়, একটু অন্য টাইপের মেয়ে। তো এটা জানার পরে আমি আমার ভাইয়াকে বলে দিই যে যদি ওই মেয়ে তোমাকে কিছু কখনো বলে, ভাইয়া তুমি একে সায় দিবা না। তা আমার ভাইয়া একটু ধার্মিক লোক, কারণ সে মাদ্রাসায় পড়ছে এবং সে এইসব বিষয় থেকে খুব দূরত্ব বজায় রাখে। তো আমার ভাইয়াও এটা আস্তে আস্তে খেয়াল করে, কারণ আমার ভাইয়া সাথে রাইমা খুব বেশি আশেপাশে থাকার চেষ্টা করে, এবং কি যখন যেখানে আমার ভাইয়াকে দেখতো তার গায়ে পড়ে কথা বলতে চাইতো, যেটা আমরা কেউই পছন্দ করতাম না। আমার ভাই আমাকে বলে, ওকে বলে দিবা আমার থেকে একটু দূরে থাকার, মেয়ে মানুষ এতটা গায়ে পড়ে কথা বলাটা অপছন্দ। তো আমার ভাইয়া সেটাই আমাকে বলার পরে আমি ওকে বলি যে তুমি আমার ভাইয়ের সাথে এমন কোনো আচরণ করো না যেটা তোমার জন্য খারাপ হয়। তো তখন সে আমাকে কিছু বলে না। না বলার কারণে আমার ভাইয়াকে বলে দিই আমি যে ভাইয়া তুমি যতটুকু সম্ভব বাসার বাইরে থাকবে, ও যেই কয়দিন বাসায় আছে সেই কয়দিন তুমি একটু বাইরে থাকার চেষ্টা করো। আমার ভাই আমার কথা শুনে রাত ছাড়া বাইরেতে বেশি একটা আসতো না, প্রয়োজনের বাইরে সে বাড়িতে থাকতো না। তো প্রায় সে ওই রাইমা আমাদের বাসায় 15 দিন পর্যন্ত থাকার পর দেখি যে সে যাচ্ছে না, আর এই জিনিসটা আমার ভাইও বাসায় ঠিকমতো আসতে পারছে না। তো একদিন এমন হয় কি, রাতের বেলা আমার ভাইয়া প্রায় 12টা-1টার দিকে বাসায় আসে। বাসায় এসে তার রুমে যায়। সে কিছু খেয়াল না করে রুমের দরজাটা আটকে দেয়। আটকে দেওয়ার পরে সে যেই না তার মানে শার্ট খুলে ড্রেস চেঞ্জ করতে যাচ্ছিল, তখনই রাইমা এসে আমার ভাইকে পিছন থেকে জড়িয়ে ধরে, এমনকি খুবই বাজেভাবে তাকে টাচ করার চেষ্টা করে। তো আমার ভাই তাকে মুখে অনেক কথাই বলে, মানে ধাক্কা দেয়, দূরে সরতে যেতে বলে। মেয়েটা কথা শুনতে চায় না। তো তার এই ফালতু আচরণের কারণে আমার ভাই অনেক রেগে যায়। তো রেগে তাকে ধাক্কা দিয়ে জোরে একটা থাপ্পড় মারে। থাপ্পড় মারার পরও বেহায়া মেয়ে আমার ভাইয়ের সাথে সেম কাজটাই আবার করতে আসে। তখন আমার ভাই ওকে ঘাড় ধরে বাসা থেকে, রুম থেকে বের করে দিয়ে বলে, যদি তুই এরপরেও আর আমার সামনে আসোস তাহলে আমি আমার আব্বুকে আম্মুকে সব বলে দিব, আর তোকে আর কখনো আমাদের বাসায় যেন আসতে না দেখি। এটা বলার পরে মেয়েটা বাসা থেকে বাইর হয়। বাইর হওয়ার পরে মানে তখন আর আমরা এটা জানি নাই, কিন্তু তার কিছুদিন 2-3 দিন পর আমার ভাই ছাদে যায়। প্রায় তখন 1:30 কি 2টা বাজে, কারণ আমার ভাইয়ের একটা বন্ধু ছিল, সে বাংলাদেশে থাকতো না, দেশের বাইরে থাকতো। ওর সাথে কথা বলতে হইলে আমার ভাইয়ের রাতের বেলা কথা বলতে হতো। হয়েছে কি, তখন 1:30 বাজে আমার ভাই যখন রাতের বেলা ছাদে যায়, তখন ওই মেয়েটা আমার ভাইকে ফলো করে ছাদে চলে যায়। তখন ওই মেয়েটা আমার ভাইয়ের সাথে ঠিক একই রকম বাজে বিহেভ করা শুরু করে। আমার ভাইকে জড়িয়ে ধরে কিস করার চেষ্টা করে, মানে খুবই বাজে অঙ্গভঙ্গি করা শুরু করে। সে এতটাই মানে বাজে কাজ করা শুরু করে যেটা আমার ভাইয়ের অপছন্দ, মানে সে আর নিতে পারতেছিল না। পরে সে অনেক জোরে জোরে আমার আব্বু আম্মুকে
আমরা সবাই ঘুম রেখে ছাদে চলে আসি। ছাদে চলে আসার পরে এসে দেখি ওই মেয়েটার ওড়না মানে দূরে পড়ে আছে এবং ওই মেয়েটার মাথা নিচু করে দাঁড়ায় আছে। তো আমার আব্বু বলতেছে যে কি ব্যাপার রাইমা, এত রাতে তুমি ছাদে কেন? আর ভাইয়াকে বলতেছে যে কি ব্যাপার, তুমি এখানে কি করতেছো? তখন আমার ভাইয়া বলে, এটা তুমি তোমার ভাগ্নিকে জিজ্ঞেস করো যে এত রাতে ও আমার ছাদে আমার সাথে কি করে। তো আমার আব্বু বলে, হ্যাঁ তুমি বলো, আমি বুঝলাম যে ও ছেলে মানুষ, রাতে ছাদে আসতেই পারে, তুমি কেন আসছো? ও কথা বলে না। কথা না বলার কারণে তো আমার ভাই অনেক রেগে যায়, ওরে মারতে যায়। তো আমরা সবাই ওরে ধরে রাখি যে না, মেয়ে মানুষ, গায়ে হাত তুলো না, কি হয়েছে বুঝায় বলো। তো আমার ভাই সব কিছু বুঝায় বলে। সে বলে যে ওর যে কাজগুলো করে ওইগুলো সব বলে। বলার পরে আমার আব্বু আম্মু এত পরিমাণে রেগে যায় যে আমার আম্মু এতটাই রাগ করে যে ওকে সেই রাতের বেলা, আমার আব্বু রাতের বেলা ওই বরিশাল রওনা দেয় এবং দিয়ে পরে দুপুরের মধ্যে আমার আব্বু আবার ঢাকায় ফিরে আসে। তো ও দেশে থেকে এখান থেকে চলে যাওয়ার পর থেমে থাকে নাই ও আমার ফুপুকে এসব বলে। আর আমার ফুপি আগে থেকে চাইতো যে আমার ভাইয়ের বউ করে নিতে তার মেয়েদের যে কোনো একজনকে। কেননা আমার বাবা ঢাকাতে থেকে যতটুকু যাই মানে করছে জীবনে, ওইগুলা তো সব আমার ছোট ভাইয়েরই। তো সেই উসিলায় তারা চাইছিল আমার ভাইয়ের সাথে তার মেয়েটা মানে বিয়ে দিতে। তো তারা কি করে, আমার ফুপু আর রাইমা একটা কবিরাজের বাড়িতে যায়। কবিরাজ রাতের 12টার আগে কারো সাথে দেখা করে না। 12টার পর থেকে সে প্রত্যেকের কথা শুনে। অবশ্য সে একটা কবিরাজ বলা যায় না, তাকে বলা যায় সে একজন কুফরিকারী, মানে সে কুফরি করে। ওই মহিলার কাজই মূলত কুফরি করা, মানুষের ক্ষতি করা, মানুষের উপরে জিন চালান করা এবং মানুষের প্রচুর ভয়ঙ্কর মানে পরিস্থিতি তৈরি করা। তো আমার ফুপু আর রাইমা ওইখানে যাওয়ার পরে ওই আমার ভাইয়ের কথা তাদেরকে বলার পরে ওই রাইমা বলে যে আমার ভাই যেন তার প্রেমে পাগল থাকে এমন কিছু করতে। তো এই ইয়েতে তারা অনেক টাকাও দেয়, টাকা ছাড়া তো আর কোথাও কাজ করে না। তো এরকম হয় কি, রাইমা যাওয়ার 7 দিন পর হঠাৎ আমার ভাই রাতের বেলা, দিনটা ছিল শনিবার, আর রাতের বেলা হঠাৎ আমার ভাই একা একা অনেক জোরে জোরে বিকটভাবে কান্না করে। মানে কান্নার কোনো নাই, যেমন মনে হইতেছে যে সে অনেক জোরে হাসতেছে আবার জোরে জোরে কান্না করতেছে। তো এমন করার কারণে আমরা সবাই ঘুম থেকে উঠে ওইখানে মানে যাই, আমার ভাইয়ার রুমে যাই। ভাইয়ার রুমে যাওয়ার পরে আমার ভাইয়ের দেখি যে সে মানে কিরকম আলো ঝালো অবস্থায় বইসা শুয়া কান্নাকাটি করতেছে, অনেক জোরে জোরে কান্না করতেছে। আর আমার মানে কাকে যেন বলতেছে রিকোয়েস্ট করে, আমার থেকে দূরে থাকো, আমার থেকে দূরে থাকো, আমি তোমাকে দেখতে পারতেছি না, আমি তোমারে দেখলে ভয় পাই, তোমার ওই বিকট চেহারা আমাকে দেখায়ও না, মানে এরকম ভাবে বলতেছে আর কি। তো আমার আম্মু মানে বিষয়টা অতটা গুরুত্ব না দিলেও সে বুঝতে পারে তার সাথে অদৃশ্য কোনো ঘটনা ঘটতেছে। তো আমার আম্মু তাড়াতাড়ি যাইয়া অনেক দোয়া পইরা ফু দেয়, পানি পড়া খাওয়ায়। তারপরে আমার ভাই কিছুটা শান্ত হওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে। কিন্তু সে যখন শান্ত হয় তখন আর সে কোনো কথা বলতেছে না, চুপ করে আছে। বলতেছে, আম্মু বলতেছে বলো কি হয়েছে, তুমি কি দেখছো, কিসের জন্য ভয় পাইছো? তখন সে না কোনো কথা বলতেছে না, সে বলতেছে আম্মু তোমরা চলে যাও, আমি ঘুমাবো, আমার ভালো লাগতেছে না, আমি ঘুমাবো। তো আমরা সবাই রুম থেকে চলে আসার পরে তার পরের দিন, দ্বিতীয় দিন দুপুরবেলা যখন আমরা সবাই ভাত খেতে বসছি, তো আমার ভাই হঠাৎ করে মানে খাবারের দিকে এত বড় বড় চোখ করে তাকায় রয়েছে, আর চোখগুলো একদম লাল হয়ে আছে। মানে ওরা দেখলেই একটা ভয় ভয় কাজ করে। তো আমি স্কুল থেকে আইসাই যখন মানে ফ্রেশ হয়ে ওইখানে বসছি টেবিলে, তো আমার ভাইয়ের দিকে তাকাইছি, সে আমার দিকে এমন ভয়ঙ্করভাবে তাকায় আছে। আমি জাস্ট আমার কলিজা কাঁইপা উঠছে, যাই হ্যাঁ আমার ভাই এমনভাবে তাকায় আছে কেন, কি হয়েছে? পরে আমার ভাই আমার দিকে তাকায় বলতেছে, তুই এখানে কেন, এই সব খাবার আমি খাবো, তুই এখন যা। পরে আমি ভাবছি দুষ্টুমি করতেছে, আমি বলছি ভাই এত খাবার আছে, আম্মু এত খাবার রান্না করছে, এগুলো আমরা 4 জন খাইয়ে শেষ করতে পারবো না, তুমি কি বলতেছো এগুলা?
এত খাবার খাইতে পারবা? পরে বলতেছে, তুই বেশি কথা না বললে আমার সামনে থেকে যা। সচরাচর আমার ভাই আমার সাথে তুই তোকারি করে না, মানে রাগই না হইলে, যতক্ষণ রাগ করে ততক্ষণ আমার সাথে এই ধরনের ব্যবহার করে না। তো আমি বলছি কি, আচ্ছা তুমি খাও, তুমি খাওয়ার পরে যদি কিছু থাকে তখন আমি খাবো, তুমি খাও। পরে আমি দেখতে চাইতেছি যে ভাইয়ের আসলে হয়েছে কি। আম্মু তখন নামাজ পড়তেছে দুপুরবেলা। তো ভাই কি করলো, মানে খাবারের ভিতরে ইচ্ছিরিভাবে হাত দিচ্ছিল, মানে পাতিলের মধ্যে হাত দিয়ে তরকারি নিতেছে, ভাতের থেকে মানে ওই তরকারি হাতটাই ভাতের মধ্যে দিতেছে, পাতিল থেকে আবারও হাত নিতেছে। মানে সে কি বিচ্ছিরি খাবার, আমার দেখেই বমি আসতেছিল, এত বিচ্ছিরিভাবে খাইতেছিল। আর তার মুখ টুক সব বইরা দিতেছিল খাবার দিয়া, এমনভাবে খাইতেছিল যেমন মনে হচ্ছিল কখনো খায় নাই, অনেক দিন না খাওয়া। তো ওইটা দেখার পরে আমি মনে মনে ভাবতেছিলাম যে আমার ভাইয়ের কোনো সমস্যা হয়েছে, আমার ভাই তো এমন না। আমি দৌড়ে আমার আম্মুর কাছে যাই বলে, আম্মু তাড়াতাড়ি উঠো, দেখো ভাইয়া কেমন করতেছে। তো আম্মু বলতেছে, কি হয়েছে তোমার ভাইয়ার? আমি বলছি তাড়াতাড়ি আসো। পরে আম্মু এসে দেখতেছে কি, যে খাবারগুলো দিয়া পুরা টেবিল বইরা ফেলছে, খাবার মানে খুবই বিচ্ছিরিভাবে খাইতেছে এবং ফালাইতেছে। যখন আমার আম্মু আইসা ধমক দিছে, এই তুই এগুলা কি করতেছস, খাবারগুলো ফালাই নষ্ট করতেছস, তখন আমার আম্মুর দিকে এমন এক বড় বড় চোখ কইরা তাকায়া, লাল চোখ করে তাকায়া উঠা যে আবার আম্মুর গলা চিপা ধরছে। আয় হায়, আমার আম্মু তো পুরা একদম মানে আর কথা বলতে পারতেছে না, কাশি দিতেছে, মানে তার অবস্থা অনেক ভয়ঙ্কর, খুব শক্তভাবে চাইপা ধরছে। তো আমি আমার ভাইয়ের সরাইয়া মানে ধাক্কা দিতেছি, ভাইয়া প্লিজ সরো, ভাইয়া প্লিজ সরো, আমার আম্মু ব্যথা পেতেছে। এরকম করার পরে ভাইয়া আম্মুরে ছাইরে আমার চুল ধরছে, চুল ধরে বলতেছে, আমার খাবারের সময় বলছি না, তুই বিরক্ত করবি না, মানে অনেক জোরে আমার চুল টানতেছিল। পরে আমি বলছি, ভাইয়া আমার ভুল হয়েছে, আমি আর আসবো না, তুমি আমার ছাইরা দই করো। এগুলো করার পরে আমার আম্মু কি করে, মানে তারপর আমার চুল ছাড়তেছে না দেখে আমার আম্মু ইয়াসিন সূরা পইরা ওরে ফু দেয়, বিভিন্ন রকমের সূরা পইরা ফু দিতে থাকে। ফু দেওয়ার পরে হঠাৎ করে আমার আম্মু ভাইয়া টেবিলে মানে চেয়ারে বইসা পড়ার পরে সে মানে বইসা এমনভাবে করতেছে যেমন মনে হয় সে অনেক দুর্বল, খুব ক্লান্ত, এত দুর্বল যে তার শরীরে কোনো শক্তি নেই, এমনভাবে ঝিমাইতেছে। তারপরে আমার আম্মু ওর গায়ে মানে মুখে পানি ঢালার পরে বলতেছে, কি হয়েছে বাবা, কি হয়েছে তোমার? পরে বলতেছে, আম্মু কি হয়েছে, কই কিছু তো হয় না, আমার না শরীরটা খুব খারাপ লাগতেছে আম্মু, দুর্বল লাগতেছে, বুঝতেছি না, আমার একটু রুমে নিয়ে যাবা? পরে আম্মু কি করছে, তাড়াতাড়ি ওরে হাতটা ধোয়া রুমে নিয়ে গেছে, আমরা দুই জনে ধইরা রুমে নিয়ে গেছি। তো রুমে শোয়াই দেওয়ার পরে আমার আম্মু চিন্তিত যে গতকাল রাতে এরকম একটা কাহিনী হলো, আর আজকে তো আমার ছেলে আমার গায়ে হাত তুলছে, যে ছেলে মাথা নিচা করে কথা বলে সে আমার মানে গলা চিপা ধরছে। তো আমার আম্মু মানে ভাইয়া যে গলা চিপা ধরছে তাই ভাইয়ের উপরে রাগ না, কিন্তু সে বুঝতে পারতেছে আমার ভাইয়ার কোনো প্রবলেম হয়েছে। তো আমার আম্মু আব্বুকে কল কইরা বাসায় আসতে বলে, বাসায় আসার পরে আমার আব্বুকে বলে যে মসজিদের একজন হুজুরকে নিয়ে আসো, তার সাথে কথা বলতে হবে। তো নিয়ে আসার পরে ওই হুজুর মানে শুনে, সব কথা শোনার পরে বলতেছে কি, ওরে হয়তো কোনো মানে কোনো কিছুতে নজর করছে, এজন্য এমন করতেছে, একটা কাজ করেন, আমি আপনাদেরকে পানি পড়া তেল পড়া দিয়া যেতেছি, এগুলা খাওয়াবেন আর তেল পড়া গায়ে দিয়ে দিবেন, আর ওরে প্রত্যেক দিন বলবেন এই সূরাগুলা পড়তে। তো আমরা অতটাও মানে গভীরভাবে দেখি নাই যে এতটা ভয়ঙ্কর কিছু হইতেছে, কিন্তু আস্তে আস্তে যখন দিন যায় আর আমার ভাইয়ের অবস্থা করুণ অবস্থা হয়ে যায়, আমার ভাই যেখানে 70 কেজি ওজনের একজন পুরুষ ছিল, সেই ছেলে একদম 50 কেজিতে পৌঁছে গেছে, মানে 1 মাসের ব্যবধানে। প্রতিদিন তার সাথে কিছু না কিছু করতেছি, যেটা মানে আমরা ভাবতেও পারতেছি না যে এতটা ভয়ঙ্কর হবে। হুজুরে তেল পাড়া পানি পাড়া দেওয়ার পরেও কোনো কিছুতে কাজ হয় নাই। তো আমরা ভাবছি হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার ভাই নামাজ পড়া বাদ দিয়ে দিছে, কোরআন পড়া বাদ দিয়ে দিছে, সে মানে খুবই বাজেভাবে চলা শুরু করছে, গালাগালি করতো, মানে যেটা কখনো করে নাই সেটা করতো, খুব বাজে বাজে ভাষায় গালাগালি করতো। তারপরে এই রাতের বেলা ছাদে যেয়ে বসে থাকতো, বাথরুমের মধ্যে বসে থাকতো, মানে সে খুব বাজে বাজে কাজ করা শুরু করে। তো আমরা আমাদের এই 1 মাসের মধ্যে ঘুম হারাম হয়ে গেছে, আমরা রাতে ঘুমাইতে পারতাম না, দিনে ঘুমাইতে পারতাম না, মানে আমাদের অবস্থা এমন হয়েছে যে আমার ভাইটার যে কি হয়েছে ওইটা নিয়ে আমরা খুব টেনশনে আছি। আমরা কল্পনাও করতে পারি না যে আমার ভাইয়ের এই করুণ অবস্থাটা অন্য কেউ মানে করতেছে।
কারণ ওটা আমরা সন্দেহই করি নাই। তারপর মানে যখন বিষয়টা আরও গভীর হইল, তখনই যখন আমার ভাই আত্মহত্যা করতে যায়। আমার ভাই কি করে, আমরা তখন প্রায় রাতের কয়টা বাজে, 12টা কি 1টা এমন হবে। আমার আব্বু আবার ব্যবসায়ী মানুষ, তো সে আসে দেরি কইরা বাসায়। তো আমার আব্বুর আসার অপেক্ষায় আমরা আর কি বসে আছি। হঠাৎ হইলো কি, যখন আমার আব্বু রুমে ঢুকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবারের টেবিলে বসে, আর আমি তো আগেই খেয়ে ফেলছি। তো খাওয়ার টেবিলে বসার পরে হঠাৎ করে মনে হলো কি যে কিছু একটা পড়ে গেছে ফ্লোরে। খুব বড় সড়ো একটা আওয়াজ হইলো। তো আমার আব্বু, আমি, আমার আম্মু খাওয়া রাইখা দৌড়ে রুমের মধ্যে যাই, দেখি কোন রুমে থেকে আওয়াজ হয়। তো আমার মনে হইতেছে যে আমার ভাইয়ের রুমের থেকে, কারণ আমাদের আতঙ্ক আমার ভাইকে নিয়ে। আল্লাহ, যখন আমার ভাইয়ের দরজাটা খুলি তখন বোঝা যায় যে আমার ভাইয়ের কি অবস্থা। আমার ভাই গলায় দড়ি দিয়ে ঝুইলা আছে। তাড়াতাড়ি আমার আব্বু আমার ভাইয়ের পা ধইরা আলগায় রাখে আর কি। তারপরে আমার আম্মু বটি নিয়ে ওই দড়িটা কাটার পরে তারপর আমার ভাইয়ের ওই অবস্থা থেকে নিচে নামানোর পরে তার গলায় দড়ির দাগ হয়ে যায়। তা আমরা তাড়াতাড়ি ওইটা খোলার পরে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করার পরে হসপিটালে যাওয়ার পরে বলতেছে যে না, তেমন কোনো প্রবলেম হয় নাই, বাসায় নেন, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তারপরে আমার ভাই নিয়ে আসার পরে আমার ভাই বলতেছে যে কি হয়েছে আম্মু, আমাকে কিছু খাইতে দাও, আমারে খাবার দাও, তোমরা এমন করতেছো কেন। মানে সে যে এত বড় একটা কাজ করছে সেটা সে ভুলেই গেছে। তো আম্মু তার কিছু খাওয়াই দিল, মানে সে খাবারটাও পর্যন্ত খাইতে পারতো না। সে এত পরিমাণে দুর্বল, অসুস্থ আর পাগল হয়ে গেছিল যেটা বলার বাইরে। মানে তারপরে আমার আব্বু সিদ্ধান্ত নেয় কালকে বড় কোনো কবিরাজের কাছে যাইব। তো ঢাকা শহরে এরকম জিনিস খুঁজে পাওয়া অনেকটাই কঠিন। তো আমার আব্বু চিন্তা করলো কি আমাদের গ্রামের বাড়িতে যাবে। তো গ্রামের বাড়িতে, আমার দাদা বাড়িতে যাওয়ার পর আমার দাদাকে বলা হইলো কি যে দেখো, তোমাদেরকে আগেও জানানো হয়েছে যে মাহিন এতটা অসুস্থ, তো এখন কি করা যায় দেখো, মানে ওর অবস্থা দেখো। তো ওর দাদি ওর বাইরে দেখা মানে খুব কান্নাকাটি করতেছিল যে আয় হায় কি হইলো, আমার নাতিটার কি হইলো। মানে আমার ভাই পরিবারের বড় নাতি ছিল। তো এটা শোনার পরে আমার দাদি বলতেছে যে আচ্ছা, আমি আমাদের গ্রামে একটা বড় কবিরাজ আছে, ওর কাছে নিয়ে যাবো আমার নাতিকে। মানে আমার ভাইয়ের এত পরিমাণের অবস্থা খারাপ ছিল যে সে হাইটা যে কোথাও যাবে সেটা হয় নাই। তো আমার আব্বু বলছে ওর তো হাইটা যাওয়া সম্ভব না, ওই কবিরাজরে বাসায় নিয়ে আসো। তো ওই লোকেরে পরের দিন বাসায় নিয়ে আসা হইলো। বাসায় আনার পরে ওই লোকটা ওরে দেখার পরে, ওর কথাগুলো শোনার পরে তো কি করলো, একটা কি জানি একটা দিয়ে আমার বাইরে দোয়া টোয়া করে ফু দেওয়ার পরে আমার ভাই আবার সে আগের মতো মানে রাগি মুটি খুব বাজে ভাষায় গালাগালি করতেছিল, খুব কঠোর ভাষায়। মানে চাইতেছিল রে মারবো, 3-4 জন ধরে রাখছে আমার বাইরে, মানে ওই লোকটারে মারবো। তো আমার বাইরে কি করছে, ওই লোকটা বসায়া তারপর আবার ফু দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেছে, আবার শুয়ে পড়ছে একদম, মানে যেখানে বসাইছিল সেখানে শুয়ে পড়ছে, মানে সে অজ্ঞান হয়ে গেছে। তো ওই লোকটা বলতেছে ওর সাথে ওকে কেউ কিছু চালান করছে আর ওরে কেউ কুফরি করছে, মানে ওরে কেউ ক্ষতি করছে। এটা শোনার পরে আমরা তো পুরো অবাক, কারণ আমাদের জানাশোনা সত্ত্বে আমাদের মানে কোনো শত্রু ছিল না যে আমার ভাইকে ক্ষতি করবে। ব্যবসায়িক ক্ষেত্রে যদি ক্ষতি করার হইতো তাহলে আমার বাবাকে ক্ষতি করতো, কিন্তু সেখানে আমার ভাই কেন। তখন আমার আম্মু বলতেছে যে কে ক্ষতিটা করছে এটা কি দেখা যাবে। পরে বলতেছে দেখাতে পারবো না, কিন্তু এতটুকু শিওর যে ওরে কেউ ক্ষতি করছে। তো এটা বলার পর আমার আম্মু বললো কি যে আচ্ছা কি করা যায় আপনি বলেন। তো উনি বললো যে কিছুদিন আপনারা গ্রামে থাকেন, আমরা মানে চিকিৎসাটা করি। তো এই কথা বলার পরে আমার আব্বু পরদিন আমাদেরকে রেখে আব্বু বাসায় চলে আসে, কারণ তার ওইখানে কাজ আছে, ওইখানে তো মানে আমাদের সাথে তো থাকতে পারে না। তো আমার আম্মু কি করে, আমার আম্মু আমার ভাই গ্রামে থাকি। তো থাকার পরে তো ওই লোকে অনেক কিছু দেয়, তাবিজ দেয়, মানে বিভিন্ন রকমের বালু পড়া খাবারের, মানে বিভিন্ন খাবার টাবারের মধ্যে ফুটো দিয়ে করে দিছে। তো দেওয়ার পরে আবার এটা বলছে বাড়িটা বন্ধ করে দিয়ে যাইতেছি, যদি পরে কিছু হয় তখন আমাকে জানাবেন।
তো আমার আম্মু কি করে, যে 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 নিয়মগুলো বলে সব কিছুই করে। তো সব কিছু করার পরে আমার ভাই ঠিক হয় না, মানে যেই জিনিস সেই, কোনো কিছুর কোনো উন্নতি হয় না। আরো সময় যায়, আমার ভাই আরো অসুস্থ, ক্লান্ত, দুর্বল হয়ে যায়। তো এমন হয় একদিন রাতে, যখন মানে আমার ভাইয়ের সাথে অবশ্য আমরা সবাই ঘুমাইতাম, কারণ তার অবস্থা এতটা কঠোর যে আমার ভাইকে দেখতো তার চোখের পানি এসে পড়তো। কারণ এত এত সুস্থ সবল সুদর্শন একটা ছেলে, তার এই অবস্থা কেউ মানতেই পারতেছিল না। আর এত পরিমাণে পুরো কঙ্কালের মতো লাগতেছিল, বিছনার সাথে লেগে গেছে, সে উইঠা বাথরুমে যাইতে পারতো না, উইঠা খাইতে পারতো না, মানে এমন অবস্থা ছিল। তো আমার বাসার সবাই আমরা এখানে দেখতাম। তো এই ইয়েতে কাজ হয় না দেখে ওই লোকের ডাইকে আনা হয়েছে। ডাইকে আনার পরে ওই লোকটা বলতেছে কি, আজকে আমি এমন একটা করে দিয়া যাব, মন্ত্র করে দিয়া যাব, তারপর রাতের বেলা দেখবেন ওর সাথে কি হয়, আর ওইটা আমাকে জানাবেন। পরে ওইটা কইরা থুয়ে গেল। উনি যখন সন্ধ্যাবেলা যাওয়ার পর এই ঘটনাটা কঠোরভাবে ঘটে। রাতের বেলা আমরা সবাই যখন শুয়ে আছি, তখন হঠাৎ আমার ভাই বলতেছে কি যে, আম্মু আমাকে না কিছু মিষ্টি দাও, খাবো। তো আম্মু বলতেছে, মিষ্টি কই পাবো আব্বু, এখন তুমি কি খাইতে চাও? বলতেছে, না আমার মিষ্টি চাই। তো অত রাতে কই পাবো মিষ্টি, কারণ গ্রামের মধ্যে তো সচরাচর কিছু পাওয়া যায় না। তো এটা যখন আমার আম্মু বলছে সকালে আইনা দিবে, তখন আমার ভাই কঠোরভাবে আমার আম্মুর সাথে খারাপ ভাষায় গালাগালি, অকথ্য ভাষায় গালাগালি শুরু করছে। তো আমার আম্মু বুঝতে পারছে যে এটা ওর প্রবলেম, এটা ও কিছু করতেছে না। এর কতক্ষণ পরে হয় কি, আমার আম্মু আমার যে ছেলে শোয়া থেকে উঠতে পারে না, সে বিছানা থেকে উঠে সবাইরে ঠেইলা ঘর থেকে বের করে দেয়। ঘর থেকে বের করে দেওয়ার পরে আমরা সবাই চিন্তা করতেছি যে আচ্ছা, ঘর থেকে যেহেতু বের করতেছে আমরা বের হয়ে যাই। আমরা আবার কি করছি, আমার ভাইয়ার রুমের মধ্যে দুইটা দরজা, একটা বাইরের দরজা একটা ভিতরের দরজা। তো সচরাচর আমরা যাই না দেখে বাইরের দরজাটা আটকানো থাকে বাইরে থেকে, আর ভিতরে যেটা রুমের ভিতরের দরজা ওইটা ভিতর থেকে আটকাতে হয়। তো ওই আমার ভাই করে কি, যে ভিতরের দরজাটা আটকে দেয়। আটকে দেওয়ার পর যখনই মনে করেন আমরা সবাই বের হয়ে যাই, তার কিছুক্ষণ পর আমার ভাই টিন তো ছিল, উপরের টিন আর চারপাশে দেওয়াল ছিল আমাদের ঘরটা, উপরের টিনের এর মধ্যে ঝুইলা রইছে, যেটা আমরা জানালা দিয়ে দেখতে পাই, ঝুইলা রইছে। তারপরে বিভিন্ন রকমের আলতু ফালতু গান গাওয়া শুরু করছে, বাজে বাজে ভাষায় কথা বলতেছে। তারপরে আবার কথা পরে আবার কান্না করতেছে, আবার হাসতেছে। ওই দিন পুরো পাগল বানায় ফেলতেছিল, ঘরে যা আছে ভাঙচুর করতেছে, লাথি করতেছে। পরে বলতেছে যে আজকে আমি তোরে মাইরা ফেলবো, নিজে গলা চিপা ধরে বলতেছে যে আজকে তোরে আমি মাইরা ফেলবো, তুই আর বাঁচবি না, তুই অনেক এই সেই অনেক কথা বলতেছে। তো আমার আম্মু দেখতেছে যে অবস্থা করুন, সে আবার গলায় দড়ি দিতে যায়। তো এইটা দেখা যে আমার আব্বু সবাই, আব্বু ছিল না, আমার দাদা দাদি ওই পাশের দরজাটার তালা খুইলা রুমের ভিতরে ঢুকে তার চারজনও ধরে রাখতে পারি না, এত শক্তি হয়ে গেছে তার শরীরে। তারপর সবাইকে ধাক্কা দিয়ে ফালাই দেয়। তো অনেক কষ্ট কইরা ওনার এই করা হয়। পরে ওই কবিরাজরা রাতের বেলায় বাসায় আনা হয়। ওই কবিরাজ যখন বাসায় ঢুকে, আমার ভাই তখন ওই কবিরাজের গলা চিপা একদম উঁচু করে ফেলে, মাটি থেকে তার পা প্রায় 3-4 ইঞ্চি উপরে উঠা যায়। তো এতটুকু দেখে আমরা তো সবাই ভয় পেয়ে যাই, যে ছেলেটা বিছনা থেকে উঠতে পারে না সে কিভাবে এটা করতেছে। পরে আমরা সবাই অনেক কষ্ট করে ওরে ধরার পরে ওই লোকটারে বাঁচানো হয়। তো ওই লোকটা কি করে, ওই যে একটা দোয়া করে ওরে ফু দেওয়ার পরে ও আবার অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওই কবিরাজ বলে, খুব বড় একজন কবিরাজ আছে, সে ইমামও বটে। তো ওই লোকের কাছে আমাদের যাইতে বলে। তো ওই লোকটার বাড়ি আমাদের গ্রাম থেকে 3-4 গ্রাম পরে। তো ওই খবর নেওয়ার পরে পরের দিন আমার ভাইয়াকে অনেক কষ্ট কইরা ওই লোকের বাসায় নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে ওই লোকের কাছে অনেক রিকোয়েস্ট করে, আমার আম্মা অনেক কান্নাকাটি কইরা ওনাকে বলে যেভাবে হোক ওকে সুস্থ করে দেন, আমার একটাই ছেলে, আমি চাই না ওর কিছু হোক। তো এই কথা বলার পরে ও বলতেছে যে শান্ত হন, আমাকে একে দেখতে দেন কি হয়েছে। তো আমরা অতীতের অনেক কথাগুলো বলি, তারপরে ওর বিহেভিয়ার, ও কেন মরতে চায়, অনেক কিছু জানানোর পরে হয় কি, ওই লোকটা সেই বড় কবিরাজটা বলতেছে যে আজকে আমার ধ্যানে বসতে হবে আর আমার বাসায় ওকে রাখবো।
পরে বলতেছে যে তো ওর বাসায় রাখতে হইলে ই করেন, আমরা কি করব? পরে বলতেছে আচ্ছা আপনারাও থাকেন, অসুবিধা নেই, কিন্তু একটা রুম দিতেছি রোগীর জন্য, এই রোগীর রুমে আপনারা থাকবেন, যখন আমি বলবো তখন বের হয়ে যাবেন। পরে বলতেছে ঠিক আছে। তো আমরা কষ্ট কইরা 3-4 জন মানুষ ওইখানে থাকি। তো হঠাৎ যখন আমার ভাই আবার সেই পাগলামি শুরু করে, তখন কবিরাজ সাথে সাথে আসে। আসার পরে আমাদেরকে ঘর থেকে বের করে দেয়। আমরা আর দেখতে পাই না, কিন্তু পরবর্তীতে শুনতে পাই যে কবিরাজ নাকি ভিতরে ঢোকার পরে আমার ভাইকে একটা দোয়া পড়া ফু দেওয়ার পরে সে স্তব্ধ হয়ে যায়, দাঁড়ায় থাকে তার কথা মতো শুনে। পরে বলতেছে যে খাটে বসায়, বলে যে তুমি আমার পাশে বসে। বসার পরে আমার ভাইকে বিভিন্ন রকমের মানে দোয়া পয়রা ফু দেয়, আবার কি জানি মোমবাতি টোমবাতি দিয়া করে। পরে বলতেছে মানে ওই লোক ওই জিনিসটারে আমার ভাইয়ের উপরে হাজির করা হয়েছে এবং জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে এখন আমাকে বলো, তুমি কেন ওর সাথে এমন করতেছো, কিসের প্রতিশোধ নিতেছো, ও তোমার কি ক্ষতি করছে? তো এটা বলার পরে ওই জিনিসটা বলতেছে যে ও আমার কোনো ক্ষতি করে নাই, ঠিক আছে, কিন্তু আমাকে পাঠানো হয়েছে। পরে বলতেছে তোমাকে কে পাঠাইছে? তো ওই না মহিলাটার কথা বলে, আবার বলে যে আমার ফুফাতো বোনের কথা, যে ওর ফুফাতো বোন ওকে পছন্দ করে এবং ওর ফুপু ওরা চাইতেছে যে ওর সাথে বিয়ে দিতে, এই জন্য আর কি এই ঘটনাটা এরকম হয়েছে। পরে ওই কবিরাজটা বলতেছে যে বিয়ে করানোর সাথে আর এই ধরনের কাহিনীর সাথে কি। পরে বলতেছে যে যদি কেউ এই ধরনের কুফরি করে, অন্যের প্রতি চালান করে এবং ওই পুতুল দিয়া যে একটা কি জানি করে বলে, ওইগুলো করলে মানুষ পাগল হয়ে যায়, এমনকি মানুষের মৃত্যুও ঘটে। আর ওর যে অবস্থায় পরিস্থিতি পৌঁছে গেছে, ও আর বেশি দিন বাঁচবো না, ওরে যদি এখন সুস্থ না করা হয়। এই কথা শোনার পরে আমার আম্মুকে ঘরে ডাকা হয়। ডাকার পরে বলতেছে যে এরকম এরকম, তো এরা তো আপনার ননদ এরকম কাজ করছে, আপনার ননদের মেয়ে নাকি। পরে আমরা বুঝতে পারছি কাহিনীটা আসলে কোথা থেকে কই গেছে। তারপরে আমার আম্মু খুব রাইগা যায়, সে অনেক ভয়ঙ্করভাবে রাগ করে যে তাদের সাথে ঝগড়া করবে এমন কিছু। তো কবিরাজ বলতেছে না, ওদের সাথে রাগারাগি ঝগড়া করে কিছু হবে না, আপোষে আপনারা ওদের সাথে কথা বলেন, যদি কিছু না হয় তারপরের বিষয়টা আমি দেখতেছি। পরে আমার আব্বুর এবার জানানো হয়। আমার আব্বু গ্রামে যায়, ফুপুর বাড়িতে যায়। যাওয়ার পরে তাদেরকে বলে যে আমরা সব কিছু জানতে পারছি, তুই আমার ছেলেটার সাথে এমন করতেছে। তো আমার আব্বু অনেক কান্নাকাটি করে, বলতেছে, রিকোয়েস্ট করে ক্ষমা চাইতেছে যে দয়া করে আমার ছেলেটা কর। পরে বলতেছে যে আমার মেয়ের সাথে বিয়ে দাও, তাইলে সবই করবো। পরে বলতেছে আমার ছেলে যদি নিজ থেকে পছন্দ করে, নিজ থেকে ইচ্ছা করে চায়, তাইলে আমরা দিব, কিন্তু তুই দয়া করে এমন কিছু করিস না, আমার একটাই ছেলে, জীবনটা নষ্ট করিস না, যদি আজীবন বিয়ে না করে থাকে তাও আমার ছেলেরা আমার পাশে চাই। অনেক কান্নাকাটি করে। পরে আমার ফুপুর মনে হয় একটু মন গলছে, তো সে বলছে যে ঠিক আছে, কিন্তু এইগুলা তো আমার ওই মহিলার সাথে কথা বলতে হবে। তো ওই মহিলার কাছে যায়, যাওয়ার পরে বলে, কিন্তু আমার ফুপু এটা জানে না যে আমার ফুপি যাওয়ার পরেও আমার যে ফুফাতো বোন থাকে রাইমা, ওইটার মধ্যে খুব বেশি ভয়ঙ্করভাবে জড়িত। কারণ এতটা ভয়ঙ্কর ওই বানাইছে, যখন দেখছে যে আমার ভাই ওর প্রতি পাগল হইতেছে না, তখন কি করছে, ওই মহিলাকে ও যেভাবে যায় এখান থেকে যা পারছে টাকা টোকা নিয়ে ওইখানে মহিলাকে দিছে, আর বিভিন্ন রকমের কবিরাজি করছে। ওরে বলছে যদি ও আমার না হয় ও যেন মইরা যায়, ওরে মাইরা ফেলতে চাইছে। তো এই কথাগুলো পরে ওইখানে যাওয়ার পরে আমার ফুপি জানছে, জানার পরে সে আমাদেরকে বলতে চায় নাই। তো এগুলা আমরা জানতে পারছি কিভাবে, যে আমার ফুপার কাছে বলছে আমার ফুপি। তো আমার ফুপা আমাদেরকে কল করে জানাইছে যে আপনারা অন্য কোনো ব্যবস্থা করেন, আমার মেয়ে এখান থেকে বেশি বাড়াবাড়ি করছে, আর এত বড় মেয়ের গায়ে তো হাত তুললেও কিছু করতে পারবো না, তো আপনারা অন্য কিছু করেন। তো আমার আম্মু ওই হুজুরের কাছে আবার যায়। যাওয়ার পরে হুজুর বলতেছে যে ঠিক আছে, আমাদের কিছু সময় লাগবে, কিন্তু ওরে আমি ইনশাআল্লাহ ঠিক করে দিব, আর ঠিক করে দেওয়ার পরে আপনার ছেলেকে দ্রুত বিয়ে দিয়ে দিবেন। তো আমার ওই হুজুরে কি করে, অনেক ধরনের দোয়া পড়ে। হুজুরের বাসায় প্রায় 7-10 দিন থাকছে আমার আম্মু আর আমার ভাই। আমাকে আমার দাদিকে পাঠাই দিছে, কারণ একটা মানুষের বাসায় তো এতদিন থাকা যায় না। তো বিভিন্ন রকমের দোয়া পয়রা ফু দিছে, বিভিন্ন রকমের তাকবীর করছে, বিভিন্ন রকমের অনেক কিছু চেষ্টা করছে।
তো উনি তো অনেক বড় কবিরাজ ছিল, ওনার কাছে এগুলা মানে অহরহ আসতো আর উনি মানে সুস্থ করে দিত। তো 7 দিন থাকার পরে উনি এটা মানে শেষ পর্যন্ত আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার দয়ায় আমার ভাই মানে যথেষ্ট সুস্থ হয়ে যায়। তারপরে সে এগুলা থেকে আস্তে আস্তে কমতে কমতে 10 দিন পর্যন্ত থাকার পরে আমার ভাই অনেক সুস্থ হয়ে যায়, মানে এসব জিনিস আমার ভাইয়ের থেকে দূরে চলে যায়। কিন্তু বইলা দিছে ওরে যদি প্রায় 1 মাসের মধ্যে বা 10 দিনের মধ্যে বিয়ে না দেওয়া হয় তাইলে এই জিনিসটা ঘটবো, আর যতদিন পর্যন্ত বিয়ে না দেবো ওর আশেপাশে এগুলো চলতেই থাকবো। তো আমার আম্মু কি করে মানে চিন্তা করে যে যেভাবে হোক মানে আমার ভাইকে বিয়ে দিবে। তো আমার আম্মু কি করে, আমার দাদা বাড়ি থেকে আমরা তখন যাই না, আমার দাদা বাড়িতে থাইকাই মানে মেয়ে দেখা শুরু করে। তো এটা লুকোচুরিভাবে কাউকে জানায় না, আমার ফুপা ফুপি এদেরকেও জানানো হয় না, কারণ তারা তো এমনি তো অনেক কিছু চেষ্টা করতেছে, আর যদি জানে তাইলে তো আরও 12টা বাজায় দিব। তারপরে গ্রামের মানে অনেক জায়গায় দেখার পরে আমার আম্মুর একটা মেয়েকে একটু ভালো লাগছে, মেয়েটাও ভালো পর্দাশীল। তো ওই মেয়েটাকে মানে একটু মানে গরিব ঘরের মেয়ে আর কি। তো ওই মেয়েটাকে খুব দ্রুত আমাদের মানে 2 দিনের মধ্যে বিয়ে ঠিক করে ফেলে, মানে মেয়েটাকে দেখার 2 দিনের মধ্যে বিয়েটা রাতারাতি বিয়েটা পড়ানো হয়। বিয়েটা পড়ানোর পরে 2-3 দিন ওইখানে থাকে, যখন আস্তে আস্তে সবাই জানা যায় তখন ওই হুজুর আবার আমার ভাইকে কিছু আমল দেয়, যে এই আমলগুলা তুমি যতদিন বাঁচো চেষ্টা করবা এগুলা পইরা যাইতে। এমনকি আমার ভাবিকেও কিছু আমল দেয় যে যাতে ওরেও ক্ষতি না করতে পারে আর ওরও কোনো ঝামেলা না হয়। তো এই আমলগুলো আমার ভাই ভাবি এখনো পর্যন্ত করে, ওদের এখন 2টা ছেলে, এখন মাশাআল্লাহ অনেক ভালো আছে, আগে থেকে সুখে আছে। তো আমি বলবো আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এই ধরনের কাজ করে তাদেরকে পুলিশের আওতায় আনেন, তারা মানুষের জীবনটাকে নষ্ট করে দেয়। আমরা নিজ চোখে দেখছি এটা যে কত ভয়ঙ্কর আর কতটা মানুষের জীবনে কষ্টদায়ক, সেটা আমরা নিজের চোখে দেখছি। আর এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন, এগুলো মানুষের জীবন নষ্ট করে দেয়, একটা পরিবারের জীবন নষ্ট করে দেয়, মানুষ মানে শান্তিতে থাকা ভুলা যায়। প্লিজ এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে না, এই কুফরি যারা করে তারা চিরস্থায়ী জাহান্নামবাসী। কি দরকার ভাই, না জানতে অজান্তে কত ধরনের পাপ অন্যায় হয়, তার জন্য জাহান্নাম আমাদের জন্য থাকতে পারে, কিন্তু যদি আমরা এই ধরনের কুফরি করি সেটা তো আমাদের জন্য চিরস্থায়ী হয়ে যাবে, এটা কি না করলে হয় না? দয়া করে আল্লাহর কাছে ক্ষমা চান যারা এই কাজ করছেন, আর যারা করেন নাই প্লিজ দয়া করে এই কাজটা করবেন না। আর এটা আমার নিজের তরফ থেকে আপনাদেরকে মানে রিকোয়েস্ট জানানো, আর এই বাস্তব ঘটনাটা আপনাদেরকে জানালাম। যদি আর আপনাদের কারো ভালো লাগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, ফলো করে যাবেন। আশা করি আপনাদের পাশে আমি সবসময় থাকতে পারবো, আর থাকতেও চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।